হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি সালদাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আগের বারে তোমরা দেখলে, আমরা আগের বারে যখন দিয়েছিলাম ভিডিও, তখন হচ্ছে প্যাকিং পর্ব চলছিল। আমরা সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছিলাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা একটা কোনো এমন শীতের জায়গায় যাচ্ছি। তো সেই ভিডিও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, এখন ঘড়িতে 4:50 বাজে। তো আমরা 7:15 হাওড়া থেকে ট্রেনে উঠবো। তো এখন অনেক তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ রাস্তায় প্রচুর যানজট। তোমরা নিশ্চয়ই সবাই জানো কলকাতার রাস্তায় কি রকম যানজট হতে পারে। তো এই দেখো, আমাদের ওলা নিচে দাঁড়িয়ে ছিল। আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। তো ক্যাবে করে আমরা দেখো এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, রাস্তায় কি কি হলো আর ট্রেনে কতদিন থাকলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো হাওড়া থেকে আমরা ট্রেনে উঠবো 7:15-তে, আমাদের ট্রেনটা ছাড়বে। তো আমরা চলো এখন চলে যাই ক্যাবে করে। তো রাস্তাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে তোমরা থাকো সবাই, আর ভিডিও তোমরা দেখতে থাকো। তো চারিদিকটা দেখো, এখন দেখাতে দেখাতে তোমাদের সাথে আমরা গাড়ি করে চলেছি। তো খুবই ভালো লাগছে। অনেক দিন কোথাও বেড়াতে যাইনি। আমাদের খুব আনন্দ হচ্ছে যে কোনো একটা জায়গায় এই সামার ভ্যাকেশনের মধ্যেই দেখো আমরা গিয়েছিলাম। তো খুবই আনন্দ হচ্ছে। আর উষ্ণিস যেহেতু দুপুরবেলা একটু ঘুমায়, অনেক সকালে ঘুম থেকে ওঠে, তো ও দেখো ঘুমিয়ে পড়েছে। তো আমিও পাশে বসে আছি। তো ও ঘুমিয়ে পড়েছে, ওর খুব কষ্ট হচ্ছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিল। আর তাছাড়া খাওয়া দাওয়া করে সকাল থেকে তো অনেক কাজই করতে হয়েছে, আর প্যাকিংটাও লাস্ট পর্যন্ত অনেকটাই করতে হয়েছিল। আর আমাদের জানো তো, ভিডিও যখনই আমরা কোথাও বেড়াতে যাই সব জায়গায় তোমাদের সাথে শেয়ার করি। আমার এই চ্যানেলেই তোমরা সিমলা ভ্রমণও দেখতে পারো, অনেক 6 থেকে 7 মাস আগে ভিডিও দেওয়া ছিল। তো এখন দেখো আমরা চলেছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে। তো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর চারিদিকটা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক এনজয়েবল ভিডিও, তোমরা আমাদের সাথে থাকো, পুরোটাই দেখাবো। আমরা 12 থেকে 14 দিনের ট্যুর করেছিলাম। তো বিশাল ভিডিও হয়েছে, তোমরা আমাদের সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো গল্প করতে করতে দেখো তোমাদের সাথে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে নেমে গেলাম। আর ট্রেনের টাইমটা কখন আর কোন প্ল্যাটফর্মে দিয়েছে, টাইমটা তো অবশ্যই 7:15, সেটা আমরা জানি, কিন্তু কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা আমাদের জানা ছিল না। এখানে এসে সবটাই জানতে পারবো। তাই জন্যে দেখো আমরা লাগেজ নিয়ে চলে এসেছি। আর ওরা দুজনে, উষ্ণিস আর উষ্ণিসের পাপা কাঁধে করে ব্যাগ নিয়েছে, আর উষ্ণিসের পাপা একটা লাগেজ নিয়েছে, আর আমার হাতে ছিল একটা লাগেজ আর আমার একটা হ্যান্ড ব্যাগ। তো চলো আমরা এখন একটু বসে থাকবো, কারণ ট্রেন এখন অনেক দেরি আছে। তোমাদেরকে তো দেখালাম 4:50 আমরা বেরিয়েছি। তো আমরা 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছি, তাই আমাদের অনেকক্ষণই বসে থাকতে হলো। তো বসে থেকে থেকে তারপর দেখো 7টা নাগাদ আমাদের ট্রেনটা ঢুকিয়ে দিয়েছিল। তো ট্রেনটা চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এখন আমরা চলে যাব হাওড়া থেকে আম্বালাতে। তো আমাদের 2 দিনে ট্রেনে সফর করতে হবে, ট্রেনে আমাদেরকে 2 দিন স্টে করতে হবে। তো এই দেখো, হাওড়া থেকে ট্রেনটা এখন ছাড়বে 7:10 বাজে, আর 5 মিনিট দেরি আছে। তো হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দেবে। তো সবটাই তোমাদেরকে দেখাবো। আম্বালা থেকে আবার আমরা কোথায় গেলাম, কি কি করলাম, আর কিভাবেই বা যাচ্ছি, পুরো সফরটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এই দেখো, কথা বলতে বলতে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। অতএব বুঝতেই পারছো আমরা চলে যাচ্ছি আমবালাতে। আর এইদিকে আমাদের সাথে চলে এসেছে একটা ছোট্ট কিউট বেবি সোনা। তো ওর পাপা আর মাম্মামের সাথে ট্রেনে উঠেছে। ও যাবে অমৃতসর পর্যন্ত। আমাদের ট্রেনটা ছিল 7:15 হাওড়া অমৃতসর এক্সপ্রেস।
তো আমরা সোজা অমৃতসর যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে আম্বালাতে। আম্বালাতে যখন থামবে তখন বাজবে 3:10, রাত 3:10। মানে যেদিন ট্রেনে উঠেছি সেই দিন, কিন্তু পরের দিন না, তার পরের দিন, মানে দুদিন ধরে ট্রেনে আমাদেরকে থাকতে হবে। আর এই ছোট্ট সোনাটা মানে হিন্দিতে কথা বলে, ও বেঙ্গলি বোঝে না। তো খুবই ভালো লাগছিল ওর সাথে বেশ হিন্দিতে কথা বলতে বলতে আমাদের উষ্ণিসও চলে যাচ্ছিল। আর এইদিকে দেখো এখন বিকেল হয়ে এখন সকাল হয়ে গেছে, পরের দিন সকালবেলা আমরা দেখাচ্ছি। পরের দিন সকালবেলা ট্রেনটা দেখো অনেকটাই বাঁক নিয়েছে, এই বাঁকের মোড়টা বেশ ভালোই লাগছিল। আর যতটা দেখাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আমাদের খুবই ভালো লাগছে। তো খুবই হালকা ভাবে দেখো দেখা যাচ্ছে, একটু লাইটের প্রবলেম হচ্ছিল তাই জন্যে দেখা যাচ্ছিল না, তো যতটা পেরেছি ততটাই দেখিয়েছি। আর দেখো সেই রাত্রিবেলা ওঠার পরে আর সকালবেলা দেখো চা নিয়ে উষ্ণিস বসে পড়েছে। আর রাতের যে খাবারটা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ভিডিওটা আসলে তোলা হয়নি। তো দেখো অনেকটাই টায়ার্ড ছিলাম, তাই জন্যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম। আর খাওয়া দাওয়ার মধ্যে যা দিয়েছিল, ট্রেনে যেভাবে খাবার দাবার দেয় ঠিক সেরকমই ছিল। রুটি ছিল, রাইস ছিল, চিকেন ছিল, ডাল ছিল, আর একটা ভাজার আইটেম ছিল, মিষ্টি ছিল, আচার ছিল। তো ট্রেনে আমরা সফর করতে করতে দেখো আমরা চলে এসেছি ইউপির দিকে। তো এখন ট্রেন ইউপির ওপর দিয়ে যাচ্ছে। তো ভালো করে বোঝা যাচ্ছে না, হিন্দোল বলে কোনো একটা স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি আমরা। তো সব স্টেশন তো অত নাম মনে থাকে না। তো চলো এখন ট্রেনের ভিতরটা একটুখানি দেখিয়ে দিই। তো আমাদের সকালে 7টা 7:30টার মধ্যেই চা চলে এসেছিল। তো চা খেয়ে নিয়ে আমরা একটু বসেছিলাম আর চারিদিকটা একটু দেখছিলাম। কি করব বলো, ট্রেনের মধ্যেই এনজয় করতে করতেই যেতে হবে। আর ওই ছোট্ট সোনাটার সাথে অনেক গল্প করতে করতে আমরাও এগিয়ে যাচ্ছিলাম। আর এখন দেখো আমরা নাম না জানা একটা নদীর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই দেখো এখন চারিদিকটা কতটাই সুন্দর। এখন 9:10 বাজে। তো সকালটা খুবই সুন্দর লাগছিল। আর এই দেখো এটা একটা ব্রিজ, ব্রিজটা বেশ বড়, অনেকক্ষণই আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। সবই নাম না জানা নদী, অতটা মানে নদীগুলো জানি না যে কি নদী। তো চলো ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে আমাদের এদিকে খাবারও চলে এলো। এখন বাজে 12:30। 12:30টার সময় ওরা খাবার দিয়ে গেল। এই দেখো একটা আলুর তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, আচার দিয়েছে, একটা লাড্ডু মিষ্টি দিয়েছে, আর দিয়েছে রুটি, রাইস, আর আমরা নিয়েছিলাম ডিমের কারি, ডাবল ডিম কারি। তো সেটাই ওরা দিয়ে গেছে। তো আগের দিন যেহেতু রাত্রিবেলা, যেদিন ট্রেনে উঠেছিলাম সেদিন রাত্রে যেহেতু চিকেন খেয়েছি, তো আর চিকেন খেতে ভালো লাগছিল না, তাই জন্য আমরা একটু ডিমের কারি নিয়েছি। আর এই দেখো একটা আলুর ঝোল ঝোল তরকারি দিয়েছে। আর রুটি তো ছিলই। আর ছেলেও খেয়ে নিচ্ছিল, উষ্ণিসের খুবই খিদে পেয়েছিল। ট্রেনে তো সেভাবে কিছু খাওয়া দাওয়া করা হয় না, তাই জন্য দেখো ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর দেখো আমরা এখন এগিয়ে যাচ্ছি, এখন প্রায় দুপুর বেলা। আর খাওয়া দাওয়া করে হাত মুখ পরিষ্কার করার পরে এখন 2:15 বাজে। আর এগিয়ে গেলাম অনেকটাই। তারপরে দেখো বিকেল 4:30 বাজে, এখন সিঙ্গারা চলে এসেছে। তো গরম গরম সিঙ্গারা উঠেছিল ট্রেনের মধ্যে। তো আমরা তো দেখলাম বেশ গরম আছে, তো সিঙ্গারাগুলো কিনে নেওয়া যাক, দেখা যাক কেমন খেতে। তো দিল্লির ওদিকটাতে প্রায় আমরা চলেই এসেছি এখন। তো দিল্লির ওপর দিয়েই যাচ্ছিলাম। তো খুবই সুন্দর সুস্বাদু সিঙ্গারা, একদম গরম গরম মচমচে, খুব সুন্দর সিঙ্গারা। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম চা। তো চা দিয়ে সিঙ্গারা দারুণ জমে গিয়েছিল আমাদের বিকেলটা। ট্রেনটাতে না খুব এনজয় করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছিল, দারুণ লাগছিল। তো ওই দেখো উষ্ণিসের চাটাও দিতে ভুলে গেছিল, তাই জন্য আমরা বললাম যে দেখো ভাই তুমি তো চা দিতে ভুলে গেছো, তো আবার চা নিয়ে চলে এসেছিল। তো তিনজনে মিলে চা খাচ্ছি। এখন দেখো তিনজনের চা চলে এসেছে, তো চা নিয়ে নিয়েছি। তো এনজয় করতে করতে উষ্ণিসও একটা সিঙ্গারা নিয়েছে, খুবই ভালো লাগছে, অনেক টেস্টি সিঙ্গারা ছিল। তো তাই জন্য ও তো সিঙ্গারা খাচ্ছিল। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। চা সিঙ্গারা খাওয়ার পর আস্তে আস্তে দেখো সন্ধে নেমে এসেছে। তো এখানে
দিল্লির ওদিকে তোমরা খুবই ভালো করে জানো সবাই যে দিল্লির ওদিকটাতে সন্ধে হতে অনেকটাই সময় লাগে। তো এখন বাজে প্রায় 7:30। তো এখন দেখো যে ওই দিকটাতে এখনো পর্যন্ত সন্ধে নামেনি, কিন্তু আমাদের এখানে কলকাতায় 7:30টায় সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে অনেকটা তাড়াতাড়ি আমাদের আজকে ডিনারটা ওরা সার্ভ করেছিল। 8:30 বাজে তখনই ডিনার দিয়ে চলে গেছিল। তো এই দেখো আমরা ডিনার খুলে নিচ্ছি। তো ডিনারে মানে এখন আজকে দেখো এই যে আমরা এখন সেকেন্ড দিনে সফর করছি, মানে সেকেন্ড দিন রাত্রের সফর, মানে ট্রেনের মধ্যে আছি। তো এই দেখো রুটি দিয়ে গেছে, একটু হালকা করে তেলে ভাজা রুটি, আর একটা তরকা, কালি তরকার যে ডাল হয় সেটা দিয়েছে, রাইস দিয়েছে, একটা গোলাপ জামুন দিয়েছে, আর আমরা নিয়েছিলাম মাছের কারি নিয়েছিলাম আজকে। আর ডাল ছিল, রাইস ছিল, রুটি ছিল, আর মিষ্টি ছিল, আচারও ছিল। আর তারপরেই দেখো আমি বলেছিলাম না, দুদিনের সফর করার পরে মানে সেকেন্ড দিন আমরা রাত্রে খাওয়া দাওয়ার পরে মাছ দিয়ে ভাত, রুটি এইসব খাওয়ার পরে আমরা নেমে গিয়েছিলাম 3:10, তখন একদম রাত বলা চলে, মাঝরাতে আমরা নেমে গিয়েছিলাম আম্বালা স্টেশনে। হাওড়া থেকে আমরা 7:15 ট্রেন ধরে হাওড়া অমৃতসর ট্রেন ধরে আমরা নেমেছিলাম আম্বালাতে। তো আম্বালা স্টেশনে নেমে আমরা এই চায়ের দোকানটা দেখালাম এক্ষুনি, ওই চায়ের দোকানে আমরা একটু চা খেয়েছিলাম। আর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, ফুল রেস্ট হয়নি, তো 2টোর সময় উঠে পড়েছিলাম। তো দেখো এখন 3:23 বাজে, আমি ঘড়িতে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু 3:10 ট্রেন থেকে নেমে আমরা উপর দিয়ে ব্রিজ দিয়ে তারপরে তো নিচে নেমেছি। তো একটু সময়ও লাগলো, আর তাছাড়া আমরা চা খাওয়ার পরেই তোমাদের সাথে দেখালাম যে কটা বাজে। তো আম্বালাতে নেমে এখন আমরা কোথায় যাব আর কোন দিক থেকে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো, আর সেটাই তোমাদেরকে আমরা অবশ্যই শেয়ার করব, এবং কোথায় যাচ্ছি সবটাই দেখাবো। তো তবে এটাই বলে রাখলাম যে একটা পাহাড়ে যাচ্ছি, তো খুবই সুন্দর পাহাড়। তো তোমরা আমাদের সাথে অবশ্যই থাকো। আর দেখো আমরা আম্বালা স্টেশনে একটু গাড়ি ধরবার জন্য চারিদিকে ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করছি। তো সেখান থেকে আমরা একটু চণ্ডীগড় যাব। তো চণ্ডীগড় গিয়ে ওখান থেকে কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথে এইভাবেই থাকো, ভিডিও দেখতে থাকো।